নাম ছিল আমির, শহরের বিত্তশালী একজন ব্যবসায়ী। একদিন গাড়ি থেকে নামার পর সে তার পাশে দাঁড়ানো বডিগার্ডদের নিয়ে একটু বিশ্রাম নিল। বডিগার্ডদের হাতে রাইফেল, পকেটে নানা ধরনের নিরাপত্তার জিনিস, সবই প্রস্তুত। সূর্যের তাপে আমির অতটা ক্লান্ত হয়ে পড়ল, তাতেই তার মুখে দেখা গেল এক ঝটকা পানি। রাস্তার পাশে এক তরুণ পানি বিক্রেতা মাথায় গামলায় ঠান্ডা পানি নিয়ে যাচ্ছিল। আমির তার কাছে চলে এলেন। আমাকে একটা পানি দাও, শুধু দুই এক শব্দ। তবু পানি বিক্রেতার চোখে টান। সে একটি বোতল তুলে দিল। আমির পান করে প্রশান্তি পেলেন। তখনই এক ফকির সেদিকে হেঁটে গেল। তার মাথায় ছোট্ট ব্যান্ডেজ, হাতে এক লাঠি। চালে শারীরিক দুর্বলতা ছিল, চোখে কষ্ট ভরা অনাহারে আজ। ফকিরটি ঠিকই ছিল পথের, কেউ খুব একটা খেয়াল করল না। কিন্তু হঠাৎ হালকা কোলাহল। ফকিরটির কাছ দিয়ে যেতেই কেউ লক্ষ্য করল তার হাতে এক জিনিস, কাইচি কিংবা ঝটপটকার উপকরণ। হঠাৎ করে আমিরের পকেট ফাঁকা হয়ে গেল, টাকা কেটে নেওয়া। ফকির নিরুষ্পত চোখে সরে গেল। পানি বিক্রেতা হতভম্ব, বলতেই পারল না যে কি হয়েছে। আমির প্রথমে অবাক, তারপর রাগ মিশ্রিত কষ্টে কণ্ঠ কমিয়ে বললেন, তুমি ঠিক আছো তো? ফকির কপালে ঘাম, ভয় আর অনাস্থায় কণ্ঠ কেঁপে উঠল। বাবা, টাকাটা আমার পকেটে ছিল, কেটে গেছে। আমিরের মনটা লঘুত্ব ছিল, তবে অঝোর দরদও কাজ করল। তিনি বডিগার্ডকে বললেন, এই মানুষের কাছে আমার ব্রিফকেসে চা আছে, সেটা নিয়ে এসে দাও। বডিগার্ডরা অবাক হলেও আজ্ঞা পালন করল। ব্রিফকেস খুলে দেখা গেল ভিতরে হাতছানি দিয়ে ভরপুর নোট, কয়েকটা কাগজপত্র। আমির হাঁকিয়ে বললেন, তোমার কাছে যা দরকার নাও, এইটা তোমার। ফকির চোখে ছিল অবিশ্বাস আর কৃতজ্ঞতার অশ্রু। সে বারবার হাত তুলে কৃতজ্ঞতা জানাল। ভাইয়া, এত এত টাকা? আপনি বলেন, আমি কি করব? আমির হেসে বললেন, খাইয়ে দাও, তোমার ব্যান্ডেজ বদল করাও, ঠিকমতো চিকিৎসা করাও, জীবনটাকে ঠিক রাখো। ফকির কাপা হাতে ব্রিফকেস নিয়ে ধীরে ধীরে হাঁটতে লাগল। পথেই তার পকেট থেকে একটা ছোট সোনার চেইন চোখ ছিল। চেইনটা ছিল চকচকে, সাধারণ ফকিরের ক্ষেত্রে অপ্রাকৃত কোনো জিনিস। একের পর এক নজর টপকে গেল। বডিগার্ডদের একজন তা দেখে বসলেন। সন্দেহ জাগল। সে তাৎক্ষণিক ফকিরকে ধরে বলল, এই চেইনটা কোথা থেকে? ফকিরের চেহারা বদলে গেল, চোখে সংকোচ। সে কিছু বলল না। তখন কাছেই দাঁড়ানো এক মহিলা আতঙ্কিত হয়ে চিৎকার করে বলল, ওইটা আমার। তিনি আজ সকালে আমার কাছে এসে জিজ্ঞেস করেছিল, আমি নামিয়েছি অ্যাপাচো, আমি দেখেছি আমার চেইনটা কাটা পড়ায়। শহরের গপ্পগোষ্ঠী মিশে মিশে সত্যটা সামনে এলো। ফকির আগেই এক কৌশলে অন্যদের চেইন বা ছোট জিনিস কেটে নিয়ে চলেছে। আমিরের মুখে দুঃখের ছাপ পড়ল। তিনি চুপ করে বললেন, ধরা হোক আর বিচার হোক। বডিগার্ডরা কঠোর হলেও অমানবিক